গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা। আমাদের কর্তামশাইয়ের ছুটি, তো সে ঘরে আছে। আর আজকে না বেশ ভালো একটা ওয়েদার, মেঘলা মেঘলা, আবার গুমটি আছে, মানে একটু গুমোট হয়ে আছে, তো একটু ঘাম ঘাম দিচ্ছে। মানে দেখলে ভাল লাগছে ওয়েদারটা, কিন্তু গায়ে কষ্ট লাগছে। যাকে তো এখন কটা বাজে? এখন বাজে 11:10। আর এতক্ষণ ধরে সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, রাতে তো ঘুম টুম হয়নি, তো সেই পর্ব ছেড়েই দিলাম, এখন আর হবেও না। তো যাকে আজকে তিনজনে, মানে মাসি, আমি আরও আমরা তিনজনে চাটা খেয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করব। আজকে যেহেতু ছুটির দিন, ও তো সবসময় থাকে না, তো সেই জন্য আজকে ছুটি, মানে বুদ্ধ পূর্ণিমা স্পেশাল হবে সাদা আলুর তরকারি আর লুচি। তো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর এতক্ষণ ধরে যুদ্ধ চললো কেন? আমার পুচকিটাকে খাইয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমি লাগবো কাজে, চটচট করে কাজে লেগে। আজকে আবার বৃহস্পতিবার, মানে পূর্ণিমা বৃহস্পতিবার দুটোই পড়ে গেছে তো একসাথে, সেই জন্য আজকে পুজো করতে একটু দেরি হবে। সেই জন্য টিফিনটা খেয়ে আগে চলে যাব পুজো করতে, তারপরে এসে আবার রান্না পর্ব চলবে। আমাদের রানী উঠে গেছে ঘুম থেকে। বাবা 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 বাবা, কিছুতেই বসবে না, দোল দোল করবে একা একা। ওই দেখ, ওই দেখ, দাঁড়িয়ে গেছে, কিছুতেই বসবে না। ওই যে দোল 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 চলছে, দোল দোল চলছে। কি বোম মাছ, কি বোম মাছ, কি বোম মাছ, ছটপটে বাচ্চা, ছটপটে। এবার স্নান করবে, ওর এখানে রেডি হচ্ছে জল। আর এই যে আরেকজন আমার বেটি, উফ, বিচ্চু বোন হয়েছে। আজকে হবে সাবান মেখে চান। এমনিতেও স্নান খুব এনজয় করে, কিন্তু ওই যে সাবান মাখানো হচ্ছে, গা ঘষা হচ্ছে, মাথায় হাত দেওয়া, এইটা ওনার পছন্দ নয়। ও মা, মা কাঁদে না, কাঁদে না, কাঁদে না, ছোনা মামা কাঁদে না। এই যে পুতুলকে রেডি করে দিয়েছি। এবারে ছোনামা টিপটা এখন পড়াতে পারিনি, সম্ভব নয়, কারণ এখন মাথা নাড়াবে একদম ঘুমলে তারপর। আর চুলটা আজকে সিল্কি সিল্কি হয়ে গেছে, ছিলকি ছিলকি। বাবা বাবা, শ্যাম্পু সাবান মেখে ছিলকি ছিলকি। উফ, একটা একটা করে কাজ সারা হচ্ছে। রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটা শুধু একটু ঝোলটা বাকি আছে, বাকি পনিরটা এখানে হয়ে গেছে। ওইটা হয়ে গেলে আজকে আবার স্নান করে পুজোটা যতক্ষণ না হচ্ছে মনে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। এতক্ষণে পুজো কমপ্লিট হলো, এবার একটু শান্তি লাগছে। এই দেখো, বিকেল হয়ে গেছে, একজন ঘুমো দিয়ে উঠে গেছে, মাঝে একবার ঘুম দিয়ে উঠেছে, আবার একটুখানি খেলু খেলু করে ঘুমো করে উঠে গেছে। আমার পুতুল উঠে গেছে। আর দেখতে পাচ্ছ, এখন কিন্তু বাবার কোলে অনেকক্ষণ থাকে, এখন আর দুষ্টুমি করে না, কাঁদু করে না, অনেকটা চিনে গেছে আগের থেকে। অনেকক্ষণ থাকতে থাকতে এই যে বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ ছিল তারপর বিরক্ত। না হলে আগে যেমন একটু কাছে গেলেই কাঁদতো, সেটা চলে গেছে। সাকসেস হয়েছে বাবু, বাবু এতদিনে তুমি সাকসেসফুল হয়েছো। ও কিন্তু মামামকে সব থেকে বেশি ভালোবাসে, বলো মামা? পুরি, আমার পুরি দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে গঙ্গা জল। সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, মাথাটা ভীষণ ধরেছে। প্রত্যেকদিন এই টাইমটা খুব মাথা ধরে। যাকে তো একটুখানি চা করব। আমাদের যেহেতু আজকে ছুটির দিন, ও চলে এসছে তাড়াতাড়ি, মানে সরি, ও ঘরেই আছে, অন্যদিন ও দেরি করে আসে, তো সেই জন্য তিনজন একসাথে চাটা খাবো আগে। অনেকদিন আগে আমি কটা ওয়াল পোস্টার কিনেছিলাম, ঘরটাকে একটুখানি সাজাবো, পুচকি এসছে না সেই জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগেও বলেছি এটা আমাদের রেন্টেড ঘর, তো সেই জন্য যেখানে সেখানে ওয়ালে ফুটো করতে পারি না। তো আর একটা প্রবলেম, আর একটা, সেটা হচ্ছে এই দেওয়ালের, সেটা হচ্ছে পুরোনো যে রংটা ছিল তার উপরেই আবার নতুন রং করে দিয়েছে। ফলে কি হচ্ছে, নতুন রংটায় একটুখানি কিছু চেটালে সেটা খসে খসে পড়ে যাচ্ছে, আর পেছনের ওয়ালের যে কালারটা সেটা শো করছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে।
তো সেই জন্য অনেক সার্চ টাচ করে আমি ভাবলাম এত দাম দিয়ে কিনলাম, ওয়াল পোস্টারগুলো এত সুন্দর দেখতে টাঙাতে পারবো না বলে ঘেঁটে ঘেঁটে একটা সেলফ অ্যাডহেসিভ ওই স্টিকারগুলো পেয়েছি, মানে আংটা দেওয়া যে স্টিকারগুলো, কিন্তু সেটা কতটা কার্যকরী এবং কতটা স্ট্রং হবে সেটা বলতে পারছি না। আপাতত এই যে অর্ডারটা দিয়েছিলাম সেটা পেয়ে গেছি একদিনেরই মধ্যে, কাল অর্ডার দিয়েছি আজ পেয়ে গেছি। তো খুলে দেখি এবং এক্সপেরিমেন্ট করে দেখি, তারপরে তোমাদেরকে সাজেস্ট করতে পারবো। দেখি এই যে এই সেই আংটা, দাঁড়াও খুলে দেখাই। এই যে বলেছে এইগুলো ভীষণ স্ট্রং, মানে এই যে দেখছো এরকম, ফোকাস করতে পারছে না, এই যে দেখতে পাচ্ছ এরকম হুক সিস্টেম, এইটা অ্যাকচুয়ালি ফটোগুলোকেই ঝোলানোর জন্য আর কি। সেই রকমভাবেই সার্চ করেছিলাম, দিয়েছে এবং রিভিউ তো দেখলাম ভালোই স্ট্রং গ্লু। এবারে আমার দেওয়ালে আদৌ হবে কিনা ভগবান জানে। এই রকম ওয়াল মানে পোস্টারগুলো 4টে সেটের কিনেছিলাম। বাবু বের করো, এই যে এরকম খোলো, এটা কাটো, 4টে সেট আছে। এই যে এইটা একটা, এটা একটা, এইটা একটা, আর এটা একটা। এই যে দেখো কত সুন্দর আটকে গেছে, খুব সুন্দরভাবে ঝুলছে। তবে যাদের একটু ভারী ফটো ফ্রেম তাদেরকে বলবো একটু মসৃণ দেওয়াল হলে ভালো হয়। এটা একটু হালকা বলে সুন্দর আটকে গেছে। আর এইটা দিয়ে বেশ ঘর সাজানো যাবে, বেশ দেখলাম মজবুত আছে গ্লুটা। তোমরা ট্রাই করতে পারো, তোমরা যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। এই দেখো এইভাবে লাগিয়ে এখান দিয়ে আমি ঝুলিয়ে দিয়েছি, বেশ সুন্দর। হেঁচকি উঠছে তো, রাত হয়েছে, ঘুমো। 12:30 বাজে, মানুষ 12:30 বাজে, ঘুমাবে না? মা ঘুমাবে না, আমার জন্য ঘুমোয়, আমার জন্য ওটা বাজে নেই না, বাজে বাজে বাজে। আরে ওটাকে খেতে হবে না, তোমাকে জুজু যে বসে রেখে দাও। আরে হাসতে হবে না কিছু। বাবা এটাকে ছেড়ে দাও, ঘুমোবি না, রাত হলো তো। ঘুমো, বাজে এখন রাত 12:30। মহারানী আজকে ভুল করে 11টার দিকে একটা ঘুম দিয়ে দিয়েছে। আমি তখনই ভয় পাচ্ছিলাম যে আজকে 11টায় ঘুমাচ্ছে মানে এরপরে কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই। ঠিক তাই হয়েছে, সবে মাত্র ওনার ব্যাটারি চার্জ হয়েছে, এবার যে কখন ওনার আবার ডাউন হবে চার্জ কেউ জানে না। হেঁচকি উঠছে, তার উপরে চিৎকার করে গলা ফাটিয়ে দিচ্ছে, গলা কাশছে তবু চিৎকার থামছে না, ঘুমানোর কোনো চিহ্ন নেই। কিরে, এদিকে আমরা অন্ধকার করে দিয়ে বসে আছি মশারি টাঙিয়ে, যাতে ওর ঘুম চলে আসে তাড়াতাড়ি। বাবার ঘুম চলে এলো, বেটির এখন আসেনি। মামা কুম্ভকর্ণের পাশে শুয়ে আছে তাও ঘুম আসছে না।